শীতকালে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আর সেই পিঠে যদি হয় একটু ইউনিক টাইপের, তাহলে সেই পিঠে খাওয়ার মজাটা আরও বেড়ে যায়। নমস্কার, কুমারস কিচেনে আপনাদের স্বাগত। হ্যাঁ, আমি সেই কদম পিঠা বানাচ্ছি আজ। সকলেই কদম পিঠা বানায় নারকেল গুড়ের পুর দিয়ে। আমি এটা ফুলকপি আলুর তরকারির পুর দিয়ে এটা বানাবো। প্রথমেই কড়াইতে আমি জিরা নিয়ে নিয়েছি, গোটা জিরে, তার সাথে 5টা এলাচ। এটা হালকা করে রোস্ট করে একটু ভেঙে নেব, একটু গুঁড়ো করে ভেঙে নেব। এখানে তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি চীনাবাদাম, নিয়ে নিয়েছি আলু, সব একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করা। তরকারির পুর যেহেতু হবে, পিঠের পুর, ছোট্ট ছোট্ট করে কাটা আলু আছে, একদম ছোট ছোট করে কাটা ফুলকপি, আর আছে মটরশুঁটি। অন্য কিছু বেশি সবজি নেই, এই 3টে সবজি দিয়েই হবে। আর মশলাও বেশি কিছু নেই। কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, এখানে আমি সাদা তেল ইউজ করছি। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হলে তাতে প্রথমে বাদামটা ভেজে তুলে নেব। বাদাম আমাদের ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নেব। তুলে নিয়ে অবশিষ্ট তেলেতে এবার সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি 100 গ্রাম ফুলকপি নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম আলু। ফুলকপি আলু একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে আদাটা অ্যাড করব। আদা আগে আমি অ্যাড করিনি, আদাটা পরেই অ্যাড করব। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক। হালকা ভাজা আমার হয়ে গেছে, এবারে আদাটা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা ইউজ করছি। আদাটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব, নিয়ে নাড়তে থাকবো। এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে আলু ফুলকপির সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেবো সামান্য লবণ। পরিমাণ মতন লবণটা ইউজ করবেন। আপনার যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ সবজি ইউজ করবেন এবং সেই পরিমাণ লবণ ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যারা চিলি ফ্লেক্স দিতে চান দেবেন, যারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো ভালো মতোই ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা বাদামটা ইউজ করব। ভেজে রাখা চীনা বাদামটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে জল ইউজ করছি, জলটা অল্প পরিমাণে দিচ্ছি যাতে সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জল ইউজ করব না, কারণ এটা পুরো শুকনো ঝরঝরে একটা পুর তৈরি হবে, তাই জলটা আপনারা বুঝে শুনেই ব্যবহার করবেন। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওয়েট করব জলটা মরে যাওয়ার জন্য। জলটা শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে ঠান্ডা করব। তাই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবারে দিয়ে দেবো ওই এলাচ আর জিরে যে আমি প্রথমে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম ওইটা 1/2 টিস্পুনের মতন প্রথমে দিচ্ছি, পরে আর একটু ইউজ করব। তাই এখন ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো চিনি।
চিনিটা ওই 1 টিস্পুনই ব্যবহার করছি। খুব বেশি মিষ্টিও ভালো লাগবে না, আবার খুব বেশি ঝালও ভালো লাগবে না। পুরটা বেশ সুস্বাদু হবে সেরকমভাবে। এবার যার যেটা পছন্দ, যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি দেবেন। পুর আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব। আমি আরেকটু গরম মশলা এখানে ব্যবহার করলাম, ওই জিরে এলাচ যেটা গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এখানে আমি 2টো বল নিয়ে নিয়েছি, নিয়ে তাতে বাসমতি রাইস অ্যাড করছি। ওই 1 মুঠো মতো 2টো বলেতেই বাসমতি রাইস অ্যাড করে তাতে জলে ভিজিয়ে দেব। তাই একটা কালার করব, একটা সাদাই রাখবো। তাই 2টো বাটি আলাদা আলাদা করে চালটা ভেজালাম। এবার এতে একটাতে ফুড কালার আমি ইউজ করছি, আপনাদের যে কালার পছন্দ সেই কালারই দেবেন। এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। দিয়ে ভালো করে ওটা মিশিয়ে দেব, দিয়ে 2 ঘন্টার জন্য ভিজতে দেব। 2 ঘন্টা পর জলটা ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালটা খুব ভালো করে ভিজে গেছে। একটা সাদা আর একটা বাসন্তী কালারের বেশ সুন্দর রং হয়েছে। এবারে চাল গুঁড়িটাকে মেখে নেওয়ার পালা, যেহেতু পিঠে চাল গুঁড়ি দিয়েই হবে। তাই এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এটাকে গরম জল দিয়ে মেখে নেব। যারা পিঠে বানান তারা সবাই জানেন গরম জল দিয়ে মাখতে হবে। তাই গরম জল দিয়ে চালের গুঁড়িটা মেখে নেব। মাখা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এর থেকে লেচি কেটে নিতে হবে। আমি এই রকম মাপের লেচি কেটে নিচ্ছি, নিয়ে তারপরে পুর ভরার পালা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখানে অল্প পরিমাণে সাদা ভেজানো চাল আর অল্প পরিমাণে ভেজানো হলুদ যে চাল, দুটো একসাথে নিয়ে মিশিয়ে নেব। এবারে লেচিটা নিয়ে এইভাবে একটা কাপ শেপ তৈরি করব। যারা পিঠে বানান তারা এটা ভালো পারবেন। এইভাবে একটা কাপের মতো শেপ দিয়ে তাতে এবার পুরটা ভরবো। অনেকেই এটা নারকেল আর গুড়ের মিশ্রণ দিয়ে ভেতরে পুর ভরে। আমি একটু আলাদা টাইপের করছি, আমি তরকারির পিঠে করছি। আবার অনেকে হয়তো বলবে পিঠের মধ্যে বাদাম। আমি বলছি একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে পুরটা দিয়ে এবার মুখটা সিল করে দেব। মুখটা সিল করে একটু গোল আকার করে নেব বলের মতো, নিয়ে এবার এই চালের উপর ভালো করে গড়িয়ে নেব এবং
অল্প অল্প হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে চালগুলো গায়েতে আটকে যাব, যাতে ভালো করে চালটা সব দিকেই ভালোভাবে আটকে যায়। তাই এইভাবে চাপ দিয়ে চালগুলো গায়ে আটকে দেব। চালগুলো ভালো করে গায়েতে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে বলটা তৈরি করে নিয়েছি এবং বাকি লেচিগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। এবারে স্টিম দেওয়ার জন্য কড়াইতে জল অ্যাড করে নিয়েছি, নিয়ে উপরে একটু ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। যাদের মোমো মেকার আছে তাতেও করতে পারেন। এবারে এই জায়গাটা ননস্টিকি বানানোর জন্য যাতে না আটকে যায়, আমি এখানে একটুখানি ঘি ইউজ করেছি। ঘিটা ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি, সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে ঘিটা মাখিয়ে নেওয়ার পর বলগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। একটার সঙ্গে একটার গায়ে যাতে না লেগে থাকে, একটু সেইভাবে দিলে ভালো হয়, যাতে জড়ে যাওয়ার ভয় থাকে না। তা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। যতগুলো ধরে ততগুলোই প্রথমে দিয়ে স্টিম করে নেব। সাজানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট স্টিম করব। তৈরি হয়ে গেছে আমাদের কদম পিঠা, তরকারির পুর ভরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। তৈরি হয়ে গেছে আমার কদম পিঠে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই বলবেন। এছাড়াও আরও অন্য অন্য রেসিপি আমার চ্যানেলে আছে, দয়া করে ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।